ভারতবর্ষের অস্তিত্বের জন্য ভালো নয়, ভারতবর্ষের ডেভেলপমেন্টের জন্য ভালো নয়। এর আগে আমরা দেখেছি ভারতবর্ষের অনেকগুলো জেলা বা স্টেট নক্সালাইট ইনফেস্টেড জেলা হিসেবে পরিচিত ছিল। তারা ছোট হতে 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 একদম এখন সীমিত কয়েকটি জেলার মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছে, থ্যাঙ্কস টু দ্য অনারেবল হোম মিনিস্টার অফ দ্য কান্ট্রি। এবং তিনি বলেছেন, তিনি একটা টার্গেট রেখেছেন যে এই দিনের মধ্যে আমরা পুরো এরিয়াগুলোকে আমরা স্যানিটাইজ করে দেবো, অর্থাৎ নকশালাইট মুভমেন্টের বাইরে নিয়ে আসবো। এবার প্রশ্ন হচ্ছে, এই যে তাদের যারা নকশাল আন্দোলনকে যদি আমরা দেখি, তার দুটো মেনলি ডোমেন আছে, আমি যদি বলি বোঝার সুবিধার জন্য। একটা হচ্ছে যারা ইন্টেলেকচুয়াল সাপোর্ট করেন, আর একটা যারা কমরেড উইথ গানস, যারা ফিল্ডে লড়াই করে। তো যারা ইন্টেলেকচুয়াল সাপোর্ট দেন তারা বহু বছর ধরে পশ্চিমবঙ্গ নয়, শুধু ভারতবর্ষের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তাদের আখড়া ছিল এবং এখনো আছে বেশ কয়েক জায়গায়। তারা কখনো ছদ্মবেশ ধারণ করে, মাননীয় প্রধানমন্ত্রী সেটাই বলেছেন। আমরা এর আগে দেখেছি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এই ধরনের অ্যাক্টিভিটিস হয়েছে, যে অ্যাক্টিভিটিস গুলো নক্সালাইট মুভমেন্টকে সাপোর্ট দেয়। সেটা ভারতবর্ষের জন্য, ভারতবর্ষের যুবকদের জন্য ভালো নয়। এবং যাদবপুরের আমাদের বলতে লজ্জা হয়, কিন্তু যাদবপুরের এই ইতিহাসও আছে। নবীন প্রজন্ম হয়তো জানেন না যে যাদবপুরের মধ্যে এই অতি বামদেব দ্বারা একজন উপাচার্য, তিনি খুন হয়েছিলেন, গোপাল বাবু। নতুন প্রজন্ম হয়তো জানেন না, খুব বিদগ্ধ পণ্ডিত মানুষ ছিলেন গোপাল বাবু, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন। এবং ঠিক যেরকম হয়, বড়লোক বাবার একজন ছেলে সে খুন করেছিল এই বামপন্থার নাম করে, এবং তারপরে পুলিশের হাত থেকে বাঁচতে সে পুঁজিপতিদের দেশ বলে পরিচিত আমেরিকাতে পালিয়ে যান এবং আমেরিকাতে সারা জীবন কাটান। তখন কিন্তু তার আর গরিব মানুষের কথা মনে পড়ে।